আমি তো তিন ভাইকে সমান ভাগে দিলাম, তাও তোমাদের শান্তি নেই? সারা দিন এইভাবে কথা কাটাকাটি ঝগড়া করতে ভালো লাগে না। সমান ভাগ? কোথায় সমান ভাগ? আপনার মেজো ছেলে আমার স্বামী এত কষ্ট করে, আর তার ভাগ এতটুকু? অন্য দুজন শুধু বসে বসে খাবে। নীলিমা চুপ করো, মা তো যা ঠিক মনে করছে তাই করেছে। আমি চুপ করবো না রতন। আমাদের কত কষ্ট করে চলতে হয়, আর তোমরা দুই ভাই আয়েশ করে জীবন কাটাবে। আমি কি ইচ্ছে করে অন্যায় করলাম মা? সবাই তো আমার ছেলে, আমাকে সবার দিকটাই দেখতে হবে। আপনাকে সবার দিক দেখতে হবে না মা, আমার এবং আমার স্বামীর দিক দেখলেই হবে। না হলে এই পরিবার, এই সংসার আমি ছাড়খাড় করে দেব। নীলিমা তুমি বড্ড বাড়াবাড়ি করছো, দয়া করে এবার চুপ করো। বাড়াবাড়ি? তুমি চুপ করে থাকো। আমি তোমার মতো চুপ করে থাকতে পারবো না। সারা জীবনটা বুজো মুখ হয়ে আমি থাকতে পারবো না। তোদের মধ্যে এত অশান্তি হবে জানলে আমি কিছুই ভাগ করতাম না। মা এসব নিয়ে আর কথা বাড়িয়ে কি হবে? যা হয়ে গেছে সেটা মেনে নেওয়াই ভালো, তাই না? তুমি সবকিছু এত সহজে মেনে নাও বলেই আজ আমাদের এই অবস্থা। সকলে তোমাকে পায়ের তলায় রাখে। এতক্ষণে বাড়ি ফিরলে? এদিকে পরিবারের যা অবস্থা, তাতে তো আর শান্তি নেই এখানে থেকে। কেন, কি হয়েছে বলো তো? তোমার মাকে নিয়ে তোমার ভাই রতন আর মেয়ে যোগিন্নি, শুনলে তোমার রাগে মাথা খারাপ হয়ে যাবে গো। মার সাথে ওরা কি বলেছে? ওরা বলছে জমি বাড়ির ভাগ ঠিক হয়নি, তোমার মা নাকি অন্যায় করেছে। আমার মা অন্যায় করবে? নিজের ছেলেদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছে সবকিছু, তবু ওদের লোভ কমছে না। শুধু তাই না, নীলিমা ওর সামনে কেমন দুর্ব্যবহার করলো, আমি সহ্য করতে পারছিলাম না। এদিকে কিছু বলতেও পারছিলাম না। মা কাঁদছিল? হ্যাঁ, আমি গিয়ে কিছু বলতে গেলেও মা আমায় থামিয়ে দিল। মার এই অপমান আমি সহ্য করব না লতা, আমরা এই ঘর ছেড়ে চলে যাব। কিন্তু এটা আমাদের ঘর, এখানে আমাদের সব কিছু। আমরা এই বাড়ি ছেড়ে যাব কোথায়? যেখানে মায়ের সম্মান নেই সেখানে থাকা আমাদের জন্য অভিশাপ। তাহলে মা, ওনাকে একা ফেলে চলে যাব? না, মাকে নিয়েই যাব। ওদের সাথে মা থাকলে একদিনও শান্তি পাবে না। কালকে সকালেই মাকে বলবো, তারপর তার ব্যবস্থা। এই পাপের সংসার আর কোনো দিনই ভালোভাবে চলবে না। বাবা ওঠো, এভাবে রাস্তায় পড়ে থাকবে না, সবাই দেখছে। ছাড় আমাকে বলছি। আমি এখানেই ভালো আছি, আমি কোথাও যাব না। আমাকে ছাড় বলছি। ভালো আছো? রাস্তার ধুলোয় পড়ে থেকে ভালো আছো তুমি? চলো বাড়ি চলো। ওই বাড়ি গিয়ে কি হবে? ওখানে একটুও শান্তি নেই, সারাক্ষণ শুধু অশান্তি। তার থেকে আমার গাছতলা ভালো, আমি কোথাও যেতে চাই না। তুমি এইভাবে নিজের জীবন নষ্ট করতে পারো না বাবা। ওই বেশি কথা বলবি না, আমি তোর বাপ, তুই আমাকে জ্ঞান দিতে আসবি না বলে দিলাম। তুমি শুধু নামেই আমার বাবা, কাজে তো একটা মাতাল। নিজের সাথে সাথে আমারও মান সম্মান নষ্ট করছো তুমি। হ্যাঁ রে, মাতালি তো। মদ না খেলে কষ্ট ভুলবো কি করে? ওঠো, আমি বলছি ওঠো, বাড়ি চলো। আজকে মা বেঁচে থাকলে তোমাকে দেখে নিশ্চয়ই খুব কষ্ট পেতেন। যাবো না, তুই চলে যা এখান থেকে। শুধু শুধু বিরক্ত করিস না বলে দিলাম। আমার জীবনে আর কিচ্ছু নেই বাবা, শুধু তোমার জন্যই বেঁচে আছি। তুমি যদি নিজেকে নষ্ট করো, আমি থাকবো না। এইভাবে সংসার চলে না রে রতন, প্রতিদিন কোনো না কোনো ঝামেলা। কি বলতে চাইছিস তুই? তোর বউ যদি একটু কম কথা বলতো তাহলে তো এত ঝামেলা হতো না। আমার বউকে নিয়ে বেশি কথা বাড়বি না দাদা। কেন, সত্যি বললে সমস্যা? পুরো গ্রাম জানে তোর বউ কেমন। ওর নামে কিচ্ছু বলবি না, সে আমার ঘরের লক্ষ্মী। লক্ষ্মী হলে ঘরে শান্তি থাকতো, প্রতিদিন নতুন ঝামেলা পাকায়। তুই কি বলতে চাইছিস? আমি আমার সংসার সামলাতে পারি না? তুই আমার কথা বুঝবার চেষ্টা কর। সংসার মানে শুধু নিজের ইচ্ছা অনিচ্ছা নয়, অন্যদের কথাও শুনতে হয়।
তুই একটু বেশি কথা বলছিস। তোর যদি সংসারে থাকতে মন না যায় তাহলে থাকিস না। সত্যিটা তিতই হয় রে রতন, কিন্তু সেটা মানতে হয়। আর একটাও ফালতু কথা আমি মুখ থেকে শুনতে চাই না, তোর কোনো কথা শুনতে চাই না। তোর এই গোয়ার তুমি একদিন সব শেষ করে দেবে। তুই আমার কথাটা মিলিয়ে নিস। এই যে খগেনদা, আবার মদ খেয়ে এলেন নাকি? প্রতিদিন তো একই অবস্থা। তোকে কি তোর স্বামী দেখতে বলে পাঠিয়েছে? আহা, এত রাগ কেন? সত্যি কথা শুনতে খারাপ লাগে সবারই, সেটা আমার জানা আছে। বৌদি, দয়া করে চুপ করো, আর ঝামেলা বাড়িও না। যে যেমন আছে তাকে তেমনই থাকতে দাও। ওরে বাপরে, খগেনের মেয়ে বাবার হয়ে কথা বলছে। বলোই না, মদ না খেলে তো বাবার শরীর ভালো থাকে না, তাই না? মুখ সামলে কথা বলবি নীলিমা, আমার ব্যাপারে অতিরিক্ত কথা বলবার দরকার নেই। বাবা, বাবা তুমি ঘরে চলো, চলো। ঝগড়া করো না, আমার একদম ঝগড়াঝাটি ভালো লাগে না। না, আমি শুনবো কেন? এই মেয়ে, তোর মা মরে গেছে বলি তোর বৌদিকে মুখের উপর কথা বলবার সুযোগ দিয়েছিস? হ্যাঁ, আহারে, নিজের মেয়েকেই দোষ দিচ্ছে। কি দারুণ বাবা সন্তানের সম্পর্ক। তা হ্যাঁ রে পূজা, আমি হলে এরকম বাবার মুখ দর্শন পর্যন্ত করতাম না। তোমরা এবার দয়া করে চুপ করো, আমার আর একদম ভালো লাগছে না। এই বাড়িতে একটু শান্তি নেই। সকাল বিকেল শুধু চিৎকার আর ঝগড়া। আরে আমার শান্তির দরকার হলে তাড়াতাড়ি মরে যাও না বুড়ি। শুধু শুধু বেঁচে থেকে আমাদের মাথায় বোঝা হয়ে আছো যত সব। অরে খগেন, মায়ের মুখে এমন কথা, আমারই দোষ। একটা কুলাঙ্গার ছেলেকে জন্ম দিয়েছি। ঠিক বলেছেন, এমন কপাল নিয়ে জন্মেছেন আপনি। দেখ সারা, আমার কথা কি শুনি না? দেখ, আরে বুড়িমা নাকি? আরে এসো এসো। তা কি ব্যাপার হঠাৎ করে আমার বাড়িতে? কিছু দরকার নাকি? বাবু, আমার কপালে কি শান্তি নেই? বুড়ো বয়সে ঘরটাও টিকবে না মনে হচ্ছে। কেন, কি হয়েছে? কে তোমার ঘরের প্রতি দৃষ্টি দিয়েছে? দৃষ্টি কেউ দেয়নি বাবু। ঘরের যা লোকজন, আমার সারা দিন ঝগড়া অশান্তি লেগেই আছে। আমার ছেলে আর ছেলের বউয়েরা আমাকে ভালোভাবে থাকতে দিচ্ছে না এই শেষ বয়সে। আপনি কিছু একটা করুন বাবু। তোমার ছেলেরা যে এরকম আমি তো জানতাম না। তা খগেনের কি খবর? বউ মারা যাবার পর থেকে মেয়েটাকে কিভাবে রেখেছে সে? সে তো নিজের জীবন নিয়েই ব্যস্ত। মদ খায়, ঘুরে বেড়ায়, আমার কথা শুনবে কেন? না না, এ তো ভারী অন্যায়। তোমার ছেলে থাকতে তুমি যে এমন অসহায় হয়ে পড়েছো, আমার দেখি খারাপ লাগছে। তোমার জন্য কিছু একটা ব্যবস্থা অতি অবশ্যই করা দরকার। আপনি যা হোক একটা পরিকল্পনা করুন বাবু, না হলে ওরা সবাই মিলে আমাকে খেয়ে ফেলবে। সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করবেন না। তবে আমি যেমনটা বলেছি তেমনভাবে চলতে হবে। বেটারা একবার বিপদে না পড়লে কে আপন আর কে পর সেটা বুঝতে পারবে না। তোরা তিনজন দাঁড়া, আমার একটা কথা শোন। আবার কি হয়েছে মা? এত রাতে ডাকলে কেন? সারাদিন কাজকর্ম করে এসে এখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে? আমি কোথায় একটা শান্তি করে ঘুম দিচ্ছিলাম, সেটাও নষ্ট করে দিল কলা। অবিনাশ বাবু তোদের তিনজনকে কাল সকালে ডেকেছেন। আমাদের কেন? তোদের তিনজনের সঙ্গে জরুরি কথা আছে ওনার, সেই কথা বলতেই তিনি ডেকেছেন। আমার কিছু জানবার দরকার নেই, আমি যাবো না। একে কাজ থেকে বেরোতে পারছি না, তার উপর আবার অন্যায় আবদার। আমিও যাবো না, আমারও কাজ আছে, আমি যেতে পারবো না। চুপ কর, চুপ কর তোরা। কাজ দেখাচ্ছে। তোদের মতলবী কথাবার্তা আমি সহ্য করব না। তোরা তিন ভাই, অথচ একে অপরের ক্ষতি ছাড়া কিছুই ভাবিস না। ঠিক আছে, তোমাকে এত রাগ করতে হবে না মা, আমরা যাব। অবিনাশবাবু কি বলছেন আমরা গিয়ে দেখে আসব। তোরা যদি না যাস তাহলে আমি নিজে গিয়ে বলবো।
আমার ছেলেরা অকৃতজ্ঞ, তখন অবিনাশ বাবু তোদের যদি শাস্তি দেয় তখন আমি কিন্তু কিছু বলতে পারবো না। মা, তুমি আমাদের মা হয়ে এরকম কাজ করতে পারবে? হ্যাঁ পারবো। তোরা যদি দিন রাত ঝগড়াঝাটি লেগে থাকতে পারিস, আমি কেন পারবো না? হ্যাঁ, আমিও পারবো। তোরা 3 ভাই এসেছিস, ভালোই হলো। তা আজকে তোদের কিছু কথা শোনাতে হবে। কি কথা বলুন বাবু, যা বলবার একটু তাড়াতাড়ি বলবেন। হ্যাঁ, ভালো হয়, কাজ আছে আমার। আমরা শুনছি বাবু, আপনি বলুন। আর তোর কথাটাই আগে বলতে হয় খগেন, তোর জন্যই তো তোদের বাড়িতে শান্তি নেই। আমি আবার কি করলাম বাবু? কি করিস না সেটা বল। সারা দিন মদ খেয়ে ঘুরিস, বউটাকে তো খেয়েছিস, মেয়েটার প্রতি কোনো খেয়াল রাখিস না, বুড়ি মায়ের খোঁজ নিস না, উপর থেকে সবার ক্ষতি করিস। আপনি আমাদের পরিবারের ব্যাপারে নাক গলানোর কে? ঠিকই তো বলেছে, আপনি গ্রামের মোড়ল বলে যা খুশি তাই করতে পারবেন নাকি? ওরকম কথা বলিস না রতন, কার সাথে কিভাবে কথা বলতে হয় শিখিসনি? তোরা 3 ভাই একসঙ্গে থেকেও একে অপরের ক্ষতি ছাড়া কিছুই ভাবিস না। তোর এই ঔদ্ধত্য আমি অনেক দিন ধরে সহ্য করছি। বেশি কথা বলবেন না বাবু, আমাদের পরিবার নিয়ে নাক গলানোর দরকার নেই। আমি যদি তোমাদের মায়ের বন্ধু হয়ে কিছু বলি তবে কি ভুল বলি? ঠিক আছে বাবু, অনেক শুনেছি, এবার চললাম। তোরা অন্তত ভাবিস, তোদের সংসার, তোদের ভবিষ্যৎ, আমার আর বেশি কিছু বলবার নেই। তোরা যদি খগেনের মতো এরকম বেপরোয়া হোস তাহলে আর কিছু করবার নেই। আপনি দয়া করে ওর কথা কিছু মনে করবেন না বাবু, ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ঠাকুমা, আমি একটা কথা জিজ্ঞেস করতে এসেছি। বল রে মা, কি বলবি বল। আয়, এখানে এসে বসবি, আয়। ওখানে দাঁড়িয়ে আছিস কেন এভাবে? আমি জানি আমার মতো তুমিও এ বাড়িতে থাকতে পারছো না, সারাদিন ঝগড়া অশান্তি লেগেই আছে। এখন যদি ভাবো তোমার ছেলেরা যদি তোমাকে তাড়িয়ে দেয় তাহলে কোথায় থাকবে? ওরে মেয়ে, দুনিয়াটা বড় নিষ্ঠুর, কিন্তু একটা পথ আছে। কি পথ ঠাকুমা? বিষয়টা কাউকে বলিস না। এই জঙ্গলের গভীরে একটা জায়গা আছে, সেখানে এক জাদুকরি তরমুজ আছে। জাদু তরমুজ? হ্যাঁ মা, যদি কেউ সেই তরমুজের কাছে গিয়ে চায় তবে সে যা চাইবে তাই পাবে। সত্যি? তাহলে আমি যদি সেখানে গিয়ে থাকবার জন্য একটা সুন্দর ঘর চাই তাহলে পাবো? হ্যাঁ রে মা, তবে সাবধান, এই কথা যেন কেউ না জানে। জাদু তরমুজ? যদি ওখানে গিয়ে প্রচুর ধনসম্পদ চেয়ে নিই তাহলে তো আমার জীবন বদলে যাবে। ঠাকুমা, সেই তরমুজ কোথায় পাওয়া যায়? আমাকে সেই পথ দেখিয়ে দেবে? এখন রাত অনেক হয়েছে, কাল সকালে বলবো, কিন্তু মনে রাখিস, লোভ করবি না, যা দরকার তাই চাইবি। লোভ করবি না? আমি তো অনেক ধন সম্পত্তি চাইবো। আমি শুধু একটু শান্তি চাই ঠাকুমা, এই বাড়ির অশান্তি আর আমি নিতে পারছি না। আমার নিজের থেকেও তোর জন্য বেশি চিন্তা হয় রে মা। আমি চাই তুই সুখে থাক। শোনো, একদম অবিশ্বাস্য একটা ব্যাপার জানলাম, শুনলে তুমিও চমকে যাবে। আবার কি হলো? রাতের বেলায় তুমি আবার কি ব্যাপার জানতে পারলে? আমাদের গ্রামে জঙ্গলের মধ্যে একটা জাদুকরি তরমুজ আছে, জানো? সেই তরমুজ পেলেই আমাদের আর কোনো কষ্ট থাকবে না। জাদুকরি তরমুজ? এসব বাজে কথা কে বললো তোমাকে? পাগল টাগল হয়েছো নাকি? নাকি ঘুম হয়নি ভালো করে? আমি নিজে তোমার মায়ের মুখ থেকে শুনেছি। সে পূজাকে বলছিল জঙ্গলের মধ্যে একটা তরমুজ আছে, তাকে যা চাওয়া হয় তাই দেবে নাকি। সত্যি বলছো? আমার সাথে ইয়ার্কি করছো না তো? মরণ, আমি এই রাত দুপুরে তোমার সাথে ইয়ার্কি করতে যাব কেন? আমাদের ওই তরমুজ চাই, তুমি কালই সেটা উদ্ধার করতে যাবে।
কিন্তু আমার তো ব্যাপারটা বিশ্বাস হচ্ছে না। এরকম একটা জিনিস আছে আমাদের গ্রামে, এতদিন আমি জানতাম না। দেখো, তুমি কুড়েমি করো না, কিন্তু তুমি চাইছো আমাদের সারা জীবন এইভাবেই কষ্টে কাটুক না? আরে না না, আমি সেটা চাইনি, কিন্তু তুমি এই বিষয়টা একটু বোঝবার চেষ্টা করো। আমার বোঝার কিছুই নেই। কালই জঙ্গলে যাবে, ঠিক আছে? তারপর সেখানে গিয়ে আমাকে ওই তরমুজের কাছ থেকে অনেক কিছু এনে দেবে। দরকার হলে তরমুজটাই তুলে নিয়ে চলে আসবে। কিন্তু সেই ইচ্ছা তো তোমার আর পূরণ হবে না। তোদের আগেই আমি সেই তরমুজ বের করব, তারপর যা চাইবো তাই পাবো। হা 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 হা। এসো, তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। কেউ দেখেনি তো তোমাদের? না বাবু, রাতের অন্ধকারে চুপি চুপি চলে এসেছি, কেউ কিছু টের পায়নি। ভালো। বলো, পরিকল্পনা মতো সব কিছু করছো তো? হ্যাঁ বাবু, আমি ঠিক মতো রতন আর নীলিমার কানে খবর পৌঁছে দিয়েছি। ওরা তরমুজের কথা বিশ্বাস করেছে। দারুণ, তাহলে তারা তরমুজ খুঁজতে জঙ্গলে যাবে। হ্যাঁ বাবু, ওরা কাল সকালে বেরোবে। ধনসম্পত্তির লোভ ওরা সামলাতে পারবে না। খুব ভালো। খগেনের কি খবর? সে তো আরো লোভী, সব লুকিয়ে শুনেছে আর ভাবছে সবার আগে গিয়ে তরমুজটা উদ্ধার করবে। যেমন চেয়েছিলাম ঠিক সেটাই হচ্ছে। এখন শুধু শেষ ধাপটা বাকি। আমরা এরপর কি করব বাবু? তোমরা এখন চুপচাপ থাকবে, কালকে সকালের অপেক্ষা করো। ওরা যখন তরমুজের সন্ধানে বেরোবে তখন নিজেদের লোভের ফাঁদে পড়তে যাচ্ছে। ঠিক আছে, অনেক রাত হলো, এবার তোমরা এসো। ও, এই যে আসল তরমুজ, একেবারে বিশাল। এই দাদা দাদা, তোকে এই তরমুজটায় হাত লাগাতে কে বলেছে? তার মানে তোকে কি সবকিছু বলে করতে হবে নাকি? যে আগে দেখেছে সেই আগে পাবে? ওসব চালাকি আমার সামনে চলবে না। এই তরমুজ আমি নিয়ে যাব। কে রে তুই? সব সময় তোর 2 নম্বরই চলবে না। যা গিয়ে বইয়ের পা ধুয়ে জল খেয়ে যা, কাজ দেবে। এ আবার কি ব্যাপার? সকালবেলা এখানে কিসের ঝগড়া? আরে দাদা, তুমি এখানে কি করছো? তোমার এখানে কি দরকার? এতক্ষণে ব্যাপারটা বুঝতে পেরেছি। তোমরা দুজনেই তাহলে ষড়যন্ত্র করে আমাকে এই তরমুজটা দিতে চাও না, তাই তো? নিজেরা একাই নিয়ে নেবে। তরমুজ নিয়ে এভাবে কুকুর বিড়ালের মতো ঝগড়া করতে লজ্জা করে না? তোদের দুজনকে কাউকে নিতে হবে না, আমাকে দে তরমুজটা। বেশি কথা না বলে সরে দাঁড়াও, না হলে এক্ষুনি মারপিট হয়ে যাবে। ও শিয়াল, আমাকে কামড়ে দিল। কে কোথায় আছিস? বাঁচা, আমি মরে গেলাম। ওরে বাবা, আমি গেলাম, আমি আর এখানে নেই, পালাই। ভাই যাস নে, আমাকে বাঁচা। এভাবে আমাকে ছেড়ে দিয়ে চলে যাস না ভাই। ব্যথাটা অসহ্য, আমি কি আর বাঁচবো না? আমার যে কি কষ্ট হচ্ছে তোমাদের কি করে বোঝাবো। আমি তোমাকে ওই তরমুজ আনতে পাঠিয়ে কি ভুলটাই না করেছিলাম। আমার এমন কাজ করা উচিত হয়নি। কি হলো রতন, এখন বুঝতে পারলে লোভের ফল? আমি ভুল করেছি, কিন্তু এত বড় শাস্তি পাবো ভাবিনি। আমার খুব কষ্ট হচ্ছে বাবু, আমি যে কি করব বুঝতে পারছি না। ক্ষমা করে দিন বাবু, আমরা আপনাকে কত অপমান করেছি। আপনার কথা শুনলে আজ এই পরিণতি আমাদের হতো না। আমি আগেই বলেছিলাম, লোভ মানুষকে সর্বনাশের পথে নিয়ে যায়। তোমরা শোনোনি, নিজের মাকে কষ্ট দিয়েছো, অন্যায় করেছো, এখন ভুগতে হবে। দাদা, আমিও ভুল করেছি। আমি তো পালিয়ে গেলাম, তোমাকে ওভাবে বিপদের মধ্যে ফেলে রেখে পালিয়ে আসা উচিত হয়নি। আমরাও ভুল বুঝেছিলাম। অবিনাশবাবু যা বলেছেন সবই সত্যি। আমরা নিজেদের লোভে নিজেদের ধ্বংস ডেকে এনেছি। খ্যাপা শিয়ালটা এই জঙ্গলে বহুদিন ধরেই ছিল। হয়তো তোমরা জানতে, কিন্তু তোমাদের লোভ তোমাদের চোখ বেঁধে দিয়েছিল। তাই জন্য তোমরা হয়তো বিপদের আশঙ্কা করোনি। আমি মাকে কষ্ট দিয়েছি, দাদাকে কষ্ট দিয়েছি, কিন্তু এখন আর কিছু করবার নেই। আমার নিজেকেও কষ্ট পেতে হবে নীলিমা, এটাই আমার ভাগ্য। লোভ ছেড়ে ভালো মানুষ হও, আর কখনো অন্যায় পথে পা দেবে না। মায়ের সম্মান করতে শেখো, তাহলে হয়তো কিছুটা পাপ মোচন হবে।
এই কথা দিচ্ছি বাবু, আমরা এবার বদলে যাব। আর আগের মতো মাতলামো করবো না আমি। নিজের মা আর মেয়েকে আর দাদা বৌদিতে দেখে রাখবো। তোকে সুস্থ করবার দায়িত্ব আমার ভাই। আমরা ঠিক আবার আগের মতো সুস্থ করে তুলব তোকে। মানুষের মাঝে মাঝে এরকম শিক্ষা পাওয়া উচিত, যদি খারাপ পথ ছেড়ে আবার সঠিক পথে চলে আসে। আজকের পর থেকে বুড়িমার ভাগ্য বদলাবে, এবার এই সংসারে সুখ নেমে আসবে।